হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ টিপস। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আপনি কিভাবে চাইলে এক ক্লিকে আপনি 1 থেকে 150 ইমেজের সাইজটাকে রিসাইজ করতে পারবেন এবং এর যে স্পেসটা আছে এটাকে রিডিউস করতে পারবেন। তো ধরেন যে আপনি জব করেন, আপনার বস আপনাকে একসাথে 200-300 ইমেজ দিয়েছে, বলছে যে এটাকে রিসাইজ করে এটার ফাইলটার সাইজটাকে রিডিউস করে দেওয়ার জন্য। তো এটা যদি আপনি সিঙ্গেলি ওয়ান বাই ওয়ান ফটোশপে করতে চান, সেক্ষেত্রে আপনাকে হিউজ টাইম লাগবে, ধরো 5-7 ঘন্টা টাইম লেগে যাবে। তো আর আপনার বস বলেছে যে এটা তার আর্জেন্ট লাগবে, তো সেক্ষেত্রে কি করবেন? তো আমরা আজকে একটা প্রসেস দেখাবো, যে প্রসেসের মাধ্যমে আপনি চাইলে একসাথে আপনি 500-1000 ইমেজকেও এক ক্লিকে রিসাইজ করতে পারবেন এবং এর ফাইল সাইজটাকে রিডিউস করতে পারবেন। তো টোটাল প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে, এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে হবে। তো এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য আপনাকে অবশ্যই একটা ডেস্কটপ পিসি লাগবে অথবা ল্যাপটপ লাগবে, এবং আমাদের এই প্রসেসটাকে ফলো করতে হবে। দেন হচ্ছে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের যে এই ইমেজের সাইজটাকে রিসাইজ করবেন এবং ফাইলের সাইজটাকে রিডিউস করবেন। তো বেশি কথা না বলে চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক যে কিভাবে কি প্রসেসের মাধ্যমে আপনি এই ইমেজের সাইজটাকে রিসাইজ করবেন এবং ফাইলটাকে রিডিউস করবেন। তো চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাদের প্রথমে যেটা করতে হবে, যে আপনাদের যে পিকচারের ফোল্ডারটা আছে, ধরেন যে এটা আমার পিকচারের ফোল্ডার। তো এখানে মানে অনেকগুলো ইমেজ আছে। তো আপনার কাজ কি, যে আপনি চাচ্ছেন যে আপনার সবগুলো ইমেজকে আপনার একটা পার্টিকুলার হচ্ছে পিক্সেল আনার জন্য। ধরেন যে আমার এই ইমেজটা ডিটেলে যদি আমরা যাই, তো সেখানে গিয়ে আমরা দেখতে পারবো যে আপনার হচ্ছে এই পিক্সেলটা, এই ইমেজের পিক্সেল কোয়ালিটিটা আছে হচ্ছে আপনার আপনার এইখানে আছে হচ্ছে আপনার 3648 ইন্টু আপনার 5472 পিক্সেলে আছে। তো আমরা যদি চাই যে এক ক্লিকে আমরা এই সবগুলা পিকচারের যে পিক্সেল সাইজটা আছে, সবগুলাকে একটা পার্টিকুলার পিক্সেল সাইজে আনতে, এবং এই সবগুলা ইমেজের সাইজ হচ্ছে আপনার প্রায় অলমোস্ট 84 এমবির মতো। তো আপনারা যদি চান যে ইমেজের সাইজটাকে যেটা, সেটাকে যদি কমাতে, তো সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসটার মাধ্যমে করতে পারবেন। তো এই অ্যাপসটার নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এটা আপনি পাবেন হচ্ছে মাইক্রোসফট প্লে স্টোরে। তো মাইক্রোসফট প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখান থেকে লিখতে হবে যে মাইক্রোসফট পাওয়ার টয়েস নামে অ্যাপসটি সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনাদের সামনে হচ্ছে আপনার এই মাইক্রোসফট পাওয়ার টয়েস এর যে অ্যাপসটা আছে, সেটা এই যে এইরকম এই অ্যাপটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো সিম্পলি আমি এটাকে হোম করে দিয়ে আমি আমার পিকচারের ফাইলটাতে যাব। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিকচার গুলো আছে, তো এগুলাকে এখন আমরা কিভাবে রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য সিম্পলি আমাদের সবগুলো পিকচারকে সিলেক্ট করে নিতে হবে। দেন রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে রিসাইজ পিকচার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার সামনে হচ্ছে যে আপনার এই একটা কাস্টমাইজ পপআপ শো করবে। যেটা হচ্ছে যে আপনার এই যে এখান থেকে আপনি পিক্সেলের যে সাইজটা আছে, এই সাইজটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনার কিছু পার্টিকুলার বা আপনার ডিফল্ট সাইজ দেওয়া আছে। আপনি চাইলে সেগুলো সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ ধরেন যে আপনি যেহেতু যদি মনে করেন যে আপনি এইচআর এর জব করেন, সেক্ষেত্রে আপনার কি, বা আপনি অনলাইনে কোনো অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে আপনার কি, যে আপনার পিক্সেলের একটা পার্টিকুলার সাইজ, যেমন 300 ইনটু 300 সাইজ আমাদের যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে লাগে, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে আমরা দেওয়ার পরে আমরা রিসাইজ এ ক্লিক করে দেব। রিসাইজ এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনারা প্রায় আমার 15 সেকেন্ডের মধ্যে আমার সবগুলা ইমেজের যে আপনার ইটা আছে, সেটা হচ্ছে 300 ইনটু 300 পিক্সেল হয়ে গেছে। তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার সবগুলা ইমেজ কিন্তু 300 ইনটু 300 হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি আপনাকে একটা ইমেজের ডিফল্ট ডিটেইলে গিয়ে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি মানে আমার হইছে কিনা। তো এখানে দেখেন সবগুলো ইমেজ কিন্তু ডাবল হয়ে গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ধরেন যে প্রথমে এইটাকে ক্লিক করলাম। ক্লিক করে এই যে এইটার মধ্যে ডিটেইলে চলে গেলাম। তো ডিটেইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে পিকচার কোয়ালিটি কিন্তু 300 ইনটু 200 হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের যে এক ক্লিকে আমরা কিন্তু দেখলাম এই যে সবগুলো ইমেজই কিন্তু আমার হচ্ছে আপনার কি আপনার হচ্ছে যে 300 ইনটু 200 হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনি আপনার যে ইমেজের পিক্সেল সাইজটা আছে সেটাকেও কমাতে পারবেন। ইভেন হচ্ছে আপনার হচ্ছে কি, যে আপনার যে ইমেজের যে সাইজটা আছে, আমি একবার দেখিয়ে দিই সাইজটা কিভাবে হচ্ছে ইয়ে কমাবেন। সেক্ষেত্রে আপনাকে আবার হচ্ছে পিক্সেল রিসাইজিং এ যাইতে হবে। যাওয়ার পরে যে এইখানে দেখবেন যে আপনার যে আপনার ইউনিট আছে, এটা পিক্সেল আছে এবং ইঞ্চি আছে এবং পার্সেন্টেজ আছে। আর হচ্ছে পিকচার টাইপ হচ্ছে ফিট আছে, আর হচ্ছে আপনার ফিল আছে, স্ক্র্যাচ আছে। আচ্ছা, আর এইখানে দেখতে পাচ্ছেন যে
এই কিছু অপশন আছে যেখানে হচ্ছে আপনার যদি কি সাইজ অরিজিনাল পিকচার ডু নট টেক ক্রিয়েট কপিস, এটা বলতে হচ্ছে আপনার যে অরিজিনাল পিকচারটা আছে সেটাই কিন্তু আপনার হয়ে যাবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে মেক পিকচার স্মলার বাট নট লার্জার, ঠিক আছে? এটা মানে হচ্ছে আপনার ইমেজের যে সাইজটা আছে সেটাকে আপনারা ছোট করতে পারবেন, ঠিক আছে? তো আমি একটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার হচ্ছে এখানে ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে রিসাইজে আবার ক্লিক করে দিলাম, তারপর আমার সবগুলো পিক্সেল কিন্তু আবার রিসাইজ হবে, ঠিক আছে? তো আমি একটু ওয়েট করি, ওয়েট করে আমি আপনাদের আবার দেখাচ্ছি যে আমার পিক্সেলগুলো রিসাইজ হচ্ছে কিনা। আর এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো পিকচারই কিন্তু কপি হচ্ছে না। গেলবার কিন্তু আমাদের কপি হয়েছিল, বাট এবার কিন্তু আমাদের এটা কপি হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে কি যে আমার ধরেন যে যে দুইটা পিকচার আছে দুইটাই থাকবে, আর অরিজিনালটা রিপ্লেস হয়ে আমার যেটা আমরা রিসাইজ করলাম সেটা হয়ে যাবে, ঠিক আছে? তো একটু ওয়েট করি আমরা। তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের রিসাইজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি যদি এইটাকে আপনার দেই, আপনার হচ্ছে কি প্রপার্টিস এ যাই, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিটেইলে গেলে দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু যে আপনার 300x200 আছে, আর হচ্ছে সবগুলার সাইজ এখন আমরা একটু দেখবো যে সবগুলো কত সাইজ আছে। তো আমাদের যেহেতু পিকচারটা ডাবল হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এক্সাক্ট সাইজটা একটু বেশি মনে করবো। তারপর আপনার দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে ছিল হচ্ছে আপনার 84 এমবি, তো এখন সবগুলো পিকচার মিলে আমাদের হয়ে গেছে হচ্ছে 7 এমবি। আপনি বুঝতে পারতেছেন যে অ্যাপসটা কিন্তু খুব দারুণভাবে কাজ করছে আমাদের, ঠিক আছে? তো আপনারা চাইলে এভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে ইমেজগুলো আছে সেটাকে রিসাইজ করে নিতে পারবেন এবং ইমেজের যে সাইজটা আছে সেটাকে কমিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আরও এরকম ইন্টারেস্টিং আপডেট পেতে চান তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এসি টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনারা যদি এই ভিডিও সম্পর্কে কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা যদি আরও এরকম মানে হেল্পফুল ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল বাটনটাকে ইনেবল করে দিতে হবে আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।